আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ পলিটিক্যাল সায়েন্সের আমি পার্ট 4 কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন দিতে চলেছি। আর সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলা চ্যাপ্টার 5 সমসাময়িক দক্ষিণ এশিয়া, চ্যাপ্টার 6 আন্তর্জাতিক সংস্থাসমূহ, চ্যাপ্টার 7 সমসাময়িক বিশ্বে নিরাপত্তা। সেটা থেকে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি, প্রায় 35টার মতো প্রশ্ন। সেই কোয়েশনগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, তাহলে তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কিন্তু আমি শর্ট কোয়েশন, ডেট মিন্স 1 মার্কসের কোনো কোয়েশন সেখানে ইম্পর্ট্যান্ট দিইনি, কারণ 1 মার্কসের জন্য তোমাদেরকে সমস্ত চ্যাপ্টারে যে সমস্ত 1 মার্কস এর প্রশ্নগুলো রয়েছে সবটিই দেখতে লাগবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়া বলতে কি বোঝায়? কোয়েশ্চন নাম্বার 2, পূর্বমুখী লোকিস্ট নীতি কি? লোকিস্ট নীতি কি? দুটি বিষয়ের নাম উল্লেখ করো যাকে ভারত ও বাংলাদেশ সহযোগিতা করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের যে কোনো দুটি ক্ষেত্র বিষয়ে লেখো। রাজতন্ত্রের পর নেপালে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 6, পাকিস্তানে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ার কারণসমূহ উল্লেখ করো। কোয়েশ্চন নাম্বার 7, পূর্ব পাকিস্তানের মানুষ কি কি কারণে স্বাধীনতা আন্দোলন আরম্ভ করেছিল? কোয়েশ্চন নাম্বার 8, তাসখণ্ড চুক্তি, সিমলা চুক্তি, ফারাক্কা চুক্তি এবং আগ্রা শীর্ষ সম্মেলনের উপর টিকা লেখো। কোয়েশ্চন নাম্বার 9, সার্কের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা আলোচনা করো। সার্কের নীতি এবং উদ্দেশ্যসমূহ উল্লেখ করো। সার্কের ভূমিকা এবং সীমাবদ্ধতা আলোচনা করো। মানে সার্ক রিলেটেড যা কিছু আছে এই প্রশ্নটা কাভার করছে। আর সার্কের উপরে একটা প্রশ্ন থাকেই, প্রত্যেক বছরই থাকে। কোয়েশ্চন নাম্বার 10, শ্রীলঙ্কায় জাতি দাঙ্গার মুখ্য ভূমিকা পালনকারী গোষ্ঠীসমূহের নাম লেখো। এই দাঙ্গা সমাধানের সম্ভাবনা কীরূপ বলে তুমি অনুমান করো। 11, দক্ষিণ এশিয়াতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা করো। কোয়েশ্চন নাম্বার 12, বিশ্ব শান্তির জন্য গৃহীত ভারতের ভূমিকা লেখো। নাও কোয়েশ্চন নাম্বার 13, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। 14, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? হিউম্যান রাইটস ওয়াচ কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণের ভোগ করা বিশেষ দুটি সুবিধা উল্লেখ করো। সমগ্র বিশ্বে মানবাধিকারের জন্য কার্য করে থাকা দুটি বেসরকারি সংগঠনের নাম লেখো। আমি উপরেই বেসরকারি সংগঠনের নাম দুটি দিয়েছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি এবং হিউম্যান রাইটস ওয়াচ কি। এই দুটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান যারা নাকি মানব অধিকারের জন্য কার্য করে চলে যাচ্ছে। ভেটো ক্ষমতা কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহের নাম উল্লেখ করো। রাষ্ট্রসংঘকে তুমি একটি সার্থক আন্তর্জাতিক সংস্থা বলে মনে করো কি? যদি মনে করো তাহলে যুক্তি দাও। কোয়েশ্চন নাম্বার 19, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তুমি ভারতের স্থায়ী সদস্য পদ সমর্থন করো কি? যুক্তিসহ উত্তর লেখো। নাও কোয়েশ্চন নাম্বার 20, বিশ্ব ব্যাংক কোন সালে সৃষ্টি হয়েছিল? এর কার্যকলাপ আলোচনা করো। কোয়েশ্চন নাম্বার 21, রাষ্ট্রসংঘের প্রধান 6টি অঙ্গ এবং আন্তর্জাতিক এজেন্সি সমূহের নাম লেখো। রাষ্ট্রসংঘের প্রধান 6টি অঙ্গ, এরপরে ইহার প্রধান আন্তর্জাতিক এজেন্সি সমূহের নাম লেখো। ইহার মুখ্য উদ্দেশ্যগুলা কি উল্লেখ করো। রাষ্ট্রসংঘের পুনর্গঠন এবং ভবিষ্যৎ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্রসংঘের উপরে এই যে আমি 3-4টা কথা এখানে লিখেছি, প্রত্যেক বছরই কোনো না কোনো একটা দিয়েই থাকে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরম্পরাগত এবং অপরম্পরাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য কি?
কোয়েশ্চেন নাম্বার 24, প্রব্রজনকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য লেখো। শরণার্থীর সমস্যা সম্পর্কে একটি অবধারণা প্রস্তুত করো। প্রব্রজন ও মানবীয় নিরাপত্তার মধ্যে সম্পর্ক কি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 25, ভয় ভীতির হুমকির দুটি নতুন উৎসের নাম উল্লেখ করো। কোয়েশ্চেন নাম্বার 26, পারম্পরিক নিরাপত্তার ধারণার বাহ্যিক ভীতির ক্ষেত্রে চারটি উপাদান কি কি, উদাহরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 27, হুমকির একটি নতুন উৎস হিসাবে স্বাস্থ্য, এরপরে মহামারীর সংজ্ঞা দাও। কোয়েশ্চেন নাম্বার 28, অপরম্পরাগত অথবা মানবীয় নিরাপত্তা মানে কি, ইহার প্রতি দুটি হুমকি লেখো। কোয়েশ্চেন নাম্বার 29, সন্ত্রাসবাদ বলতে কি বুঝো, এর বৈশিষ্ট্যসমূহ কি কি। সীমান্ত পাড়ের সন্ত্রাসবাদ কি। কোয়েশ্চেন নাম্বার 30, গোলকীয় দরিদ্রতা কিভাবে মানব নিরাপত্তার একটি বিপদ স্বরূপ, সেটা বর্ণনা করো। কোয়েশ্চেন নাম্বার 31, মানবীয় নিরাপত্তা ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কি, আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 32, তৃতীয় বিশ্বের জনগণের সম্মুখীন হওয়া ভয়ভীতি এবং প্রথম বিশ্বের জনগণের সম্মুখীন হওয়া ভয়ভীতির মধ্যে পার্থক্য সমূহ কি কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। কোয়েশ্চেন নাম্বার 33, পরিবেশের মারাত্মক দ্রুত অবনতি নিরাপত্তার একটি মারাত্মক বিপদের কারণ হচ্ছে। তুমি এই যুক্তিতে একমত কি, তোমার যুক্তি প্রতিপন্ন করো কি প্রমাণ করতে আর কি। নাও কোয়েশ্চেন নাম্বার 34, 1972 সালে জৈবিক অস্ত্র সম্পর্কীয় সম্মেলন কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরপরে কিছুটা শর্ট অ্যাব্রিভিয়েশন, যেটা শর্ট ফর্মে লেখা আছে, তোমাদেরকে সম্পূর্ণরূপে লিখতে হবে। প্রথম হচ্ছে কি সিটিবিটি, এরপরে এনপিটি, এসটিআরটি, সিএনটিও, সেন্টো, গ্যাট, ডব্লিউটিও, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরপরে ইউএনডিপি, আইএইএ, সার্কটা খুবই ইম্পর্টেন্ট, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, সাপটা, এশিয়ান, এলটিটিই, এএসএ, এফটিএ, এমএনসিএস, ডব্লিউএসএফ। সেই প্রশ্নগুলা, এখন যে কোয়েশনগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা রেডি করার চেষ্টা করিও এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করার চেষ্টা করিও।